হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে চালটা ধুয়ে নিতে হবে, তারপরে চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে 3-4 বার ধুয়েছি, আমি একবার উঠায় দেখাচ্ছি ভিডিওতে। ভালো করে ধোয়ার পরে সেটাকে ঢেকে আধা ঘন্টা কি 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে আরেকদিকে আমি গ্যাসে মধ্যে আলু আর ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ কী কী লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, পেঁয়াজের বেরেস্তা নিয়ে প্রথমে রেখে দিয়েছি। ওই তেলে পেঁয়াজ দিয়ে মাংসের জন্য সেটাকে ভেজে নিতে হবে। ভেজে বেরেস্তা আগে ভেজে রাখা হয়েছিল, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে মশলা কাঁচা লঙ্কা, আদা বাটা, গরম মশলা দিয়ে এটাকে বাদামি হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে, সেটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কালারের জন্য দেওয়া ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে যে মাংসটা দিয়ে দিতে হবে। মশলার যে কিসের পেস্ট ছিল ওর মধ্যে জল দিয়ে একটু ওটাও দিয়ে দিলাম জলটা। তারপর ওটাকে আরও ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। মেশানো হয়ে গেছে, এবার এটা হোক কিছুক্ষণ পরে। হওয়ার পরে কিছুক্ষণ পরে জল দিয়েছি, সেটা তো তুলতে ভুলে গেছি। তারপর একদিকে হাঁড়ি বসিয়েছিলাম, ওর মধ্যে জলটা গরম হয়ে আসার পরে ঘি, তেজপাতা, গোটা গরম মশলা, শাহি জিরা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সমস্ত কিছু দিয়ে জলটা ফুটাতে হবে। এদিকে মাংসটা হয়ে গিয়েছে, তার মধ্যে কেওড়া বাটা 1 ঢাকনির মতো কেওড়া বাটা দিয়ে এর মধ্যে বিরিয়ানি মশলা দিব। এখন বিরিয়ানি মশলাটা দেওয়ার পর একটু নাড়বো, একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে ওর মধ্যে ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা দিয়ে দেবো। দিয়েও আরেকবার নেড়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিছুক্ষণ হওয়ার পরে জল ছেড়ে তেল ছেড়ে দিবে। দেখলেই বোঝা যাবে যে মাংসটা তৈরি হয়ে গেছে। পরে ওটা ঢেকে রেখে দেব। এদিকে যে আলু আর ডিমটা সিদ্ধ করেছিলাম সেটা, এদিকে ভাত জল সিদ্ধ ফুটে উঠেছে, ওর মধ্যে চালগুলো দিয়ে দেব। ভিজিয়ে রাখা চালগুলো দেওয়ার পরে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু ভিজিয়ে রাখা হয়েছিল 1 ঘন্টার মতো। 10 মিনিট পরে দেখলাম ভাতটা রেডি হয়ে গেছে, মাংসটাও রেডি হয়ে গেছে। এবং বিরিয়ানিটাকে সাজাবো স্টেপ বাই স্টেপ।
প্রথমে মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে ধনিয়া পাতা, ঘি, পুদিনা পাতা দিলাম। কেওড়া বাটার ভাত দিয়ে ভাতটাকে দিব। ভাতটা গরম গরমই দিতে হবে। ভাতটাকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তার মধ্যে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিলাম। ছিটানোর পরে ধনিয়া পাতা, পুদিনা পাতা দেব। দেওয়ার পরে ঘি দেব, কেওড়া বাটার দেব, আর বিরিয়ানি মশলা, ফুড কালার দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম একটু গরম করার পরে। এখানে কেশরটা দিতে লাগে, ছিল না বলে আমি দিই নাই, মিঠা আতরটাও বাদ গেছে। তারপরে সেম আরেকটা স্টেপে ভাত দিয়ে আমি আবার সেম স্টেপটাকে ফলো করেছি। তারপরে দম দেওয়ার জন্য একটা তাওয়ার উপরে হাঁড়িটাকে বসিয়ে উপরে ঢাকনিতে শিলনোড়া দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে আমার ছেলে কলা পাতায় ভাত খাবে, তাই ওর বাবা কলা পাতা নিয়ে এসেছে। এখনও সেটাকে ভালো করে কেটে ধুয়ে ঠুয়ে নিয়ে সুন্দরভাবে, ছেলের মর্জি হয়েছে কলা পাতায় খাওয়ার জন্য। কলা পাতা খেতে ভালোই লাগে, সবারই ভালো লাগে বাঙালিদের। সুন্দর করে কেটে নিয়েছে, তারপরে ধুয়ে নিয়ে আমরা এখানে খেতে বসেছি। এটা হচ্ছে বিরিয়ানিটা, দেখতে এরকম ঝরঝরা হয়েছিল, দেখো সাইডে আমি দিয়ে দিয়েছি।